আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের দেখাবো ঐতিহাসিক এক খেজুর বাগান, যে বাগানের সাথে মিশে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগার স্মৃতি। বাগানটির নাম হলো মাজরা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান। এই সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান যা আপনারা দেখতে পাচ্ছেন। পবিত্র মদিনা মুনাওয়ারার মসজিদ নববী থেকে ৩.৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বাগানটি মসজিদে কুবা থেকে ১.৫ কিলোমিটার ব্যবধানে রয়েছে। বীরে গার্স এবং মসজিদে ফজিখও এই বাগানের পাশাপাশি রয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের এক কিংবদন্তি, পারস্যের এক ধনী গোত্রপতির আদরের দুলাল, অগ্নিশালার পরিচালক। আগুনের উপাসনা তার ভালো লাগেনি, তাই সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন তিনি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিরিয়া গিয়ে এক খ্রিস্টান ধর্মযাজকের কাছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। মনোপুত হয়নি সে ধর্ম, আবার পথ চলা শুরু। পৌঁছে গেলেন মুসেল শহরে। বেশ কিছুদিন এক পুরোহিতের সান্নিধ্যে থাকার পর সেখান থেকে যাত্রা করেন নসিবিন নামক অঞ্চলের দিকে। সেখানকার গির্জা প্রধান মারা গেলে চলে যান তিনি গমরিয়া বস্তিতে। গমরিয়ার ধর্মগুরুর পরামর্শে বিভিন্ন পশু লালন করে কিছু সম্পদের মালিক হন তিনি। মৃত্যুশয্যায় শায়িত হয়ে সেই ধর্মগুরু সালমানকে বললেন, সালমান, পৃথিবীতে সত্য ধর্ম বলতে আর কোনো ধর্ম বাকি নেই। শেষ জামানার নবী আসার সময় খুব সন্নিকটে। এখন থেকে তুমি সেই নবীর অনুসন্ধান করে তার ধর্ম গ্রহণ করে নিও। তিনি যে এলাকায় হিজরত করবেন সেটি হবে খেজুর প্রধান এলাকা, আর মাটি হবে পাথরি। এরকম এলাকা তুমি খুঁজে নিও। মৃত্যুর কঠিন মুহূর্তে তোমার জন্য এই আমার উপদেশ। আবার পথ চলা শুরু সালমানের। পৌঁছে গেলেন তিনি মক্কায়। মক্কার কিছু দুষ্ট লোক তার সর্বস্ব কেড়ে নিয়ে গোলাম বানিয়ে তাকে বিক্রি করে দেয় মদিনার এক ইহুদির কাছে। ধনী গোত্র প্রধানের একমাত্র আদরের দুলাল, অগ্নিশালার পরিচালক সেই সালমান ভাগ্যের নির্মম পরিহাসে আজ মদিনার এক ইহুদির গোলাম। ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এলেন। আনন্দে নেচে উঠল গোটা মদিনা। দুচোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে কম্পিত কদমে সালমান একদিন দাঁড়ালেন এসে রসুলের সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহমাখা মায়াময় কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আগন্তুক, কোথা থেকে এসেছ তুমি? কিছু কি বলতে চাও? বুকের মাঝে যন্ত্রণার পাহাড় বয়ে চলা সালমান নবীজির স্নেহমাখা আদরে কণ্ঠের ডাক শুনে আর স্থির থাকতে পারলেন না। আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন তিনি। অশ্রুসিক্ত নয়নে বলে চললেন তিনি স্বীয় জীবনের চাওয়া পাওয়া ও বঞ্চনার ইতিহাস, গোত্রপতির দুলাল থেকে মদিনার গোলাম হওয়ার ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বললেন, ধৈর্য ধরো সালমান, আল্লাহর ইচ্ছায় তোমার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। তুমি তোমার মনিবের সাথে চুক্তি করে নাও। হতাশ কণ্ঠে সালমান বললেন, চুক্তিতে আমার মনিব কঠিন শর্ত আরোপ করে। সে বলে ৩০০ খেজুরের গাছ লাগাবে, গাছ বড় হলে খেজুর ধরবে, সে খেজুর পাকার পর গাছ থেকে পেরে আমার কাছে পৌঁছানো পর্যন্ত সকল পরিচর্যা তুমি করবে, তারপর তুমি মুক্ত হবে। এত কঠিন শর্ত বাস্তবায়ন করে মুক্তি পাওয়া আমার পক্ষে সুদূর পরাহত, হে আল্লাহর রসুল। তাই মনের দুঃখ মনেই চেপে রাখছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়ে বললেন, তোমরা তোমাদের ভাই সালমানকে সহযোগিতা করো। অতপর সাহাবায়ে কেরামের সহযোগিতায় ৩০০ খেজুর গাছের চারার ব্যবস্থা হয়ে গেল। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে সেই চারাগুলি ইহুদির বাগানে নিজ হাতে রোপণ করে দিলেন। বছরান্তে দেখা গেল প্রত্যেকটি চারা বড় হয়ে খেজুর দিয়েছে এবং খেজুরগুলো পরিপক্ক হয়ে গেছে। ৩০০ খেজুর চারার একটিও সেদিন মরেনি। রসুলের বরকতি হাতে প্রতিটি চারা বেঁচে গেছে।
এভাবে মুক্তির জন্য দেওয়া ইহুদির প্রথম শর্তটি সালমানের পক্ষে পূর্ণ হয়ে গেল। দ্বিতীয় শর্তটি ছিল 40 উকিয়া স্বর্ণ তথা 1600 দিরহাম সালমানকে পরিশোধ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগির ডিম পরিমাণ স্বর্ণ সালমানের হাতে দিয়ে বললেন, যাও ইহুদিকে দিয়ে তোমার মুক্তির জন্য আরোপিত দ্বিতীয় শর্তটি পূর্ণ করে নাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সামান্য স্বর্ণ যখন ওজন দিলেন, দেখলেন এই সামান্য স্বর্ণই 40 উকিয়া পরিমাণ বা 1600 দিরহাম সমপরিমাণ হয়ে গেছে। অতঃপর তা ইহুদিকে দিয়ে গোলামের জিনজির থেকে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চির মুক্তি পেয়ে গেলেন। দর্শক, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো ইতিহাসটি আপনারা পেয়ে যাবেন মুসনাদে আহমদে বর্ণিত মাকতাবা শামেলা অনুযায়ী 23,736 নং হাদিসে। এই উভয় শর্তই পূর্ণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মাধ্যমে। এই জন্য এই বাগানকে বলা হয় মুজিজার বাগান। পরবর্তীতে সে বাগান সাহাবায়ে কেরামের হস্তগত হয়। তখন থেকেই এই বাগান সালমান ফার্সির বাগান বলে পরিচিতি লাভ করে। সেই বাগানই হলো এই বাগান যা আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহর আল মদিনাতুল মুনাওয়ারায় আমরা ঘোরাফেরা করছি। অলিগলি এই আওয়ালিয়ে মদিনার বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করা কতই না মজাদার, হৃদয়ের খোরাক। যেখানে যাই সেখানেই কোনো না কোনো নিদর্শন খুঁজে পাই। এখন আমরা ঘুরতে ঘুরতে এই সুন্দর গোধূলি বেলায় এমন একটি বাগানে চলে এসেছি যেটা মুজিজার বাগান, যেই বাগানের নাম হলো সালমান ফার্সির খেজুর বাগান। বাগানে কূপ থেকে পানি সিঞ্চনের ব্যবস্থা রয়েছে। দর্শক, এই কূপটি পরবর্তীতে খনন করা হয়েছে। তবে সাহাবাদের সময় যে কূপ থেকে বাগানে পানি দেওয়া হতো সেটা এখনও সংরক্ষিত আছে। চলুন সেটা দেখা যাক। আমরা সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের ঐতিহাসিক কূপ দেখার জন্য এগিয়ে যাচ্ছি। দর্শক মণ্ডলী, যে গেটটি দেখা যাচ্ছে এটি মূলত মাদ্রাসার গেট। যে ভবনটি দেখা যাচ্ছে ওটা একটি উচ্চ বিদ্যালয় লেভেলের মাদ্রাসা। এর নাম হলো মাদ্রাসাতুল আমির মুহাম্মদ বিন আব্দুল আজিজ আস-সানভিয়া বা বাদশাহ মুহাম্মদ বিন আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়। এই সেই বিখ্যাত ঐতিহাসিক কূপ। যদিও এখন এখান থেকে পানি তোলার ব্যবস্থা নেই, তবে স্মৃতি হিসাবে তা সংরক্ষিত রাখা হয়েছে। আমরা জুম করে কূপের ভেতরের দৃশ্যটা দেখার চেষ্টা করছি। দেখুন দর্শক মণ্ডলী, এই কূপটা চারপাশে জালি দিয়ে আটকিয়ে রাখা হয়েছে সংরক্ষণের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কূপ থেকেই তার এই বাগানে পানি সিঞ্চন করতেন। দর্শক মণ্ডলী, আরবের প্রায় বাগানেই এমন খেজুরের দোকান রয়েছে। বিভিন্ন প্রকারের খেজুরের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। অন্যান্য খেজুরের সাথে আজওয়া খেজুরও দেখা যাচ্ছে। হাজী সাহেবেরা এখান থেকে প্রচুর পরিমাণে খেজুর ক্রয় করে থাকেন। দর্শক মণ্ডলী, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক সেই বাগান ও ১৫০০ বছর আগের সেই স্মৃতি বিজড়িত কূপ দেখতে পেরে এবং আপনাদের দেখাতে পেরে বড়ই ভালো লাগলো। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।